আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী ৯ তারিখেই ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আপনারা সকলেই কম বেশি ইতিমধ্যেই জেনেছেন। ডাকসু নির্বাচনে কে ভিপি হতে যাচ্ছে। বর্তমান সময়ে আমরা যারা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে যারা দেখতে পাচ্ছি, আবিদ এবং ভিপি সাদিক কায়েম দুইজনের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। সাদিক কায়েম হচ্ছে শিবিরপন্থী, শিবিরের একজন নেতা। আবিদ হচ্ছে ছাত্র দলের নেতা। তো কে হতে যাচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই আজকে বলবো। আপনারা অবশ্যই আমি যারা বলবো এটা অবশ্যই কনফার্ম তিনিই জিতবেন নিঃসন্দেহে। কেন? কারণ ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, জরিপ দেখেছি। জরিপ যারা বলছে ছাত্র শিবিরের সাদিক কায়েম ভিপি পদে জয়ী হবে। আমরা যতটুকু সোশ্যাল মিডিয়াতে তথ্য পেয়েছি। কেন? এর কিছু কারণ আছে। এছাড়াও আবিদ হচ্ছে ছাত্র দলের একজন নেতা। ছাত্র দলের আবিদ, ওনারও জনপ্রিয়তা মোটামুটি আছে, আমরা দেখেছি। তো আবিদ হবে না, কারণ সাদিক কায়েমের যে উনি ক্ষমতা আসার পরে যে বিষয়গুলো, যে পদক্ষেপগুলো নিয়েছেন, কিভাবে সংস্কার অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সংস্কার করার যে উদ্যোগগুলো নিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। এছাড়াও সাদিক কায়েম হওয়ার পেছনে আরও কিছু কারণ আছে। আপনারা অবশ্যই জানেন, বাংলাদেশের বড় বড় যে ইউটিউবার আছে, সাংবাদিক আছেন, তার মধ্যে বিখ্যাত একজন সাংবাদিক তিনি হচ্ছেন ইলিয়াস হোসাইন। ইতিমধ্যেই ইলিয়াস হোসাইন ঘোষণা করেছেন এবং ভোট চেয়েছেন সাদিক কায়েমকে যেন ভোট দেওয়া হয়। আপনারা একটু যাচাই করলে বুঝতে পারবেন। সাংবাদিক ইলিয়াস আমরা অনেকেই জানতাম, তিনি বিএনপির পক্ষে কথা বলতেন, আমরা এটা অনেকে জানি। কিন্তু আসলে হঠাৎ করে সাদিক কায়েম, যদিও বা অনেকেই জানতেন যে বিএনপি করে, আসলে এটা ভুল। এই সিদ্ধান্ত, এই কথা, এই চিন্তাধারা অবশ্যই ভুল ছিল। তো আসলে তিনি সত্যের পক্ষে কথা বলার চেষ্টা করেন, সঠিক তথ্য ইনফরমেশন জাতিকে দেওয়ার চেষ্টা করেন, আমরা অনেকে জানি। তো ইলিয়াস হোসাইন হঠাৎ করে সাদিক কায়েমের পক্ষে ভোট চেয়ে বসলেন। এছাড়াও পিনাকি ভট্টাচার্য, এছাড়া বড় বড় যে ইউটিউবার আছেন, সাংবাদিক আছেন, অনেকেই তারা সাদিক কায়েমকে ভোট দেওয়ার কথা বলছেন। নিঃসন্দেহে এর কিছু কারণ আছে। কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে তিনি হচ্ছেন ইসলামপন্থী, ইসলামের পক্ষে থাকেন। কিভাবে সত্য ন্যায় প্রতিষ্ঠা করা যায়, আপনারা ইতিমধ্যে অনেকে অবগত আছেন। বাংলাদেশে চাঁদাবাজি, গুম, খুন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত সমস্যাগুলো বেড়ে চলছে। তো এই সমস্যাগুলো থেকে উত্তরণ যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে, ইসলামপন্থী সাদিক কায়েমকে অবশ্যই নির্বাচিত করতে হবে। পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রনায়ক যিনি হবেন, যিনি প্রতিনিধিত্ব করবেন, তিনি যেন ইসলামপন্থী হন, এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এই ছিল কথা। যতটুকু ধারণা, যতটুকু সম্ভব সাদিক কায়েম হওয়ার সম্ভাবনা আছে। আমারও পক্ষ থেকে আপনারা অবশ্যই ভোট দিবেন সাদিক কায়েমকে। তিনি হচ্ছেন ইসলামপন্থী, শিবির একজন নেতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।